নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দই পটলের একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আর এইভাবে যদি একবার বাড়িতে রান্না করেন দই পটলের রেসিপি, তাহলে কিন্তু এটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। বাজার থেকে বেশ কতগুলো ফ্রেশ পটল নিয়ে এসেছি। আর পটলগুলো দেখুন একটু খোসা রেখে রেখে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই দই পটলে দেওয়ার জন্য আমি একটু কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে রাখবো। এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব, সেটা কিন্তু দই পটলে দেবো। এবার দেখুন পটলগুলো আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পটলগুলোর চারিদিকে একটা চাকু দিয়ে আমি মাঝখান দিয়ে এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে পটলগুলো ভাজা হতেও সুবিধা হয় আর পটলগুলোর মাঝে রান্নার ঝাল লবণটাও খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। একটু মেখে রাখলে পটলগুলো একটু নরম হয়ে যাবে আর এটা ভাজা হতেও সুবিধা হবে। এবার দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি হাফ পটলগুলো দিয়ে দিলাম আর হাফ কটা পরে ভাজবো। একবারে সব পটলগুলো দিলে ভালোভাবে ভাজা হবে না, তাই আমি হাফ হাফ করে ভেজে নেব পটলগুলো। আর এই পটলগুলো একটু ধৈর্য ধরে ডেকে ডেকে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই ভালোভাবে ভাজা হবে আর পটলগুলো নরম হয়ে যাবে। পটলগুলো যদি শক্ত থাকে, ভালোভাবে ভাজা না হয়, তাহলে কিন্তু দই পটলে খেতে ভালো লাগবে না। আগের পটলগুলো তুলে আমি পরে বাকি পটলগুলো দিয়ে দিয়েছি, আর ওগুলোই এখন ভেজে নিচ্ছি। আর পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্তর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন আমার পটলগুলো কিন্তু খুব ভালোভাবেই মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। সব পটলগুলো আমি তুলে নিয়েছি একটি পাত্রে। আর এই পটলগুলো কিন্তু এইভাবে লাল লাল করে একটু নরম করে ভেজে নিতে হবে। পটল ভাজার পরে কড়াইয়ে যে বাকি তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি অল্প একটু গোটা গরম মশলা। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদামের যে স্মুথ পেস্টটা আমি বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার পেস্টটা দেওয়ার পরে মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব। তারপর এই পেস্টটাকে আমি আরও একটু কষিয়ে নেব। একটু সময় ধরে এটাকে আস্তে আস্তে গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কষিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি পটল ভাজার সময় বেশি করে লবণ দিয়ে পটলে মাখিয়ে রেখেছিলাম, তাই কিন্তু এখন সামান্য পরিমাণ লবণ দিলাম পটলের জন্য। বেশি দেব না, যদি লাগে আমি পরে দেখে দেব। এবার দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আমি ধীরে ধীরে অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলাটা রেডি হয়ে এসেছে প্রায়। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। পটলগুলো সব কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে পটলগুলোকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে আর হালকা তেল ভাবও ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি কড়াইয়ের পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই। এই টক দইটা আপনারা যদি মনে করেন বাটির মধ্যে খুব ভালো করে ফেটিয়ে দিতে পারেন, তবে ফেটিয়ে না দিলেও কোনো অসুবিধা নেই। এটা পটলের সাথে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন পটলটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর হালকা তেল ভাব ছেড়ে দিয়েছে কড়াইয়ের গা দিয়ে। এবার আমি কড়াইয়ের পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর যতক্ষণ না পটলটা খুব ভালোভাবে ফুটে উঠছে, ততক্ষণ কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন পটলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি 5-7 মিনিটের জন্য ওই পটলটাকে কড়াইয়ের মধ্যে ঢেকে রাখবো। এই সময় গ্যাসের জোর একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, পারলে লো ফ্লেমে রাখলেই ভালো হয়। এবার আমি 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর ঢাকনাটা তুলে নিয়ে এইভাবে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে দেবো আর তেলে জলে মিশিয়ে দেব। মাঝখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আর চিনিটা দিলাম যেহেতু আমি এখানে টক দই দিয়ে রান্না করছি, তাহলে ঝাল লবণের ব্যালেন্সটা একেবারেই ঠিকঠাক থাকবে। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব, যাতে সমস্ত পটলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে শুকিয়ে নেব আর মাঝখানে কিন্তু একটু ঝাল লবণটা টেস্ট করে নেব। দেখুন খুব ভালোভাবে শুকনো শুকনো ভাব এসে গেছে। এবার দিয়ে দিলাম উপর থেকে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য একটু নেড়েচেড়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব।
সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার দই পটলের এই রেসিপি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই দই পটলের রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে আমার রেসিপি ভিডিওগুলো। তাহলে আমার সত্যিই ভীষণ ভালো লাগবে, আর আমিও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব। দই পটলের এই রেসিপিটা আপনারা কে কে রান্না করেছেন এইভাবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কেউ যদি রান্না না করে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, মুখে কিন্তু একেবারে লেগে থাকবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাই।